হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আবারও নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি, পিঠের রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সামনে শেয়ার করছি বন্ধুরা। তো এই রেসিপিটি এতটাই সুন্দর যে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই রকম একটি পিঠের রেসিপি একদম নরম তুলতুলে যে সহজ পদ্ধতিতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের জন্য এতটাই, তো অবশ্যই বড়দের জন্য খুব স্বাস্থ্যকারী এই পিঠেটা। তো এই পিঠেটা এতটাই সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে আপনাদের সামনে শেয়ার করব আমি। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বাড়িতে অবশ্যই এই ধরনের একটা পিঠে রেসিপি আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এই পিঠেটা এতটাই সুন্দর আর এতটাই লোভনীয়, দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু খুবই মজার। তো এই রকম এক নরম তুলতুলে একটা পিঠের রেসিপি। তো চলুন আমি পিঠের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটা আমি রাঙা আলু দিয়ে, এই রকম রাঙা আলু নিয়েছি 500 মতন। তো এই রাঙা আলু আর সুজি দিয়ে বানাবো আপনাদের সামনে। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই রকম রাঙা আলুগুলো নিয়ে খুব সুন্দর করে এখন ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে। এভাবে কেটে নিচ্ছি প্রথমে। তো প্রথমে কেটে পরে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এইভাবে ধুয়ে নিচ্ছি। তো এভাবে ধুয়ে নিতে হবে। তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে কড়াইয়ের মধ্যে এখন রাঙা আলুগুলো দিয়ে দিতে হবে। 5 মিনিটের মতো আমি এখানে সেদ্ধ করে নেব। 5 মিনিটে কিন্তু অল্প টাইমের মধ্যেই এই আলুগুলি সিদ্ধ হয়ে যায়। আপনারা কে কমেন্টে বলবেন আপনারা এই রাঙা আলুটাকে কী নামে বলেন। তো এইভাবে সেদ্ধ করতে দিয়ে দিতে হবে। 1 বাটি এখানে সুজি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন, আপনারা যে হিসাবে রেসিপিটি বানাবেন যতটা পরিমাণে। তো এইখানে 1 কাপের মতো আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে মিঠাটা আপনাদের পরিমাণ মতন দেবেন, যেমন মিঠা খেতে পছন্দ করেন। তো আমি এইখানে ওই বাটিরই 1 বাটি নিয়ে নিচ্ছি জল পরিমাণ মতো। 1 কাপের মতন জল লাগবে আমার এখানে। 1 কাপের মতন জল লেগেছে আমার। তো এইভাবে একটুকু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সুজিটা আর চিনিটা খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে। তো এইভাবে মিক্স করে নিচ্ছি আমি। তো এইভাবেই মিক্স করে নেবেন। এই পিঠেটা একদম সহজ পদ্ধতিতে আপনারা সকালে নাস্তার টাইমেও আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে আমি এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এইদিকে দেখে নিচ্ছি রাঙা আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো 5 মিনিট আমার এখানে হয়ে গেছে। তো রাঙা আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে নেব। তো এইভাবে তুলে নিতে হবে। তো এইভাবে জল ঝরিয়ে ভালোভাবে তুলে নিয়েছি এখানে। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এখন এই ছালগুলো যেগুলো আছে, এই ছালগুলোকে আমি অল্প একটু চাকু দিয়ে এইভাবে ছুলে নিলেই কিন্তু হয়ে যাবে। এই রাঙা আলুর ছালগুলো কিন্তু খুব ভালোভাবে সহজেই ছাড়ানো যায়, কিন্তু একটু চাকু দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিলে একদম খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়। তো এইভাবে একটু চাকু দিয়ে ছাড়িয়ে দিলেই হবে। তো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে খুব সুন্দর করে আমি সবগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো একটা গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে নিচ্ছি, যাতে কোনো গুঠলি না থাকে। তার জন্য আমি গ্রেটার দিয়ে এইভাবে কদ্দুকস করে নিচ্ছি। সবকটাকে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। তো দেখুন এইভাবে গ্রেট করে নিতে হবে। খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তো এইভাবে, তো এইখানে ঢাকা খুলে দেখে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো আমার এখানে হয়ে গেছে। সুজি খুব ভালোভাবে ফুলে গেছে, আর চিনিও খুব ভালোভাবে গলে গেছে। তো একটু ভালোভাবে, তো এইখানে গ্রেট করে রাখা যে রাঙা আলুগুলো আছে এগুলো আমি সুজির মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে দিয়ে পরে খুব সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছি। একটুকু খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে, একদম ভালোভাবে ফেটে নিতে হবে এইভাবে। তো একদমই ব্যাটারটা আমার খুব একদম ভালোভাবে হয়ে গেছে। তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ঠিকটা এমনি রাখবেন আপনারা। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। তো এইভাবে আমি একটা একটা করে তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করে ছেড়ে দিতে হবে, অল্প একটু এইভাবে নেড়ে চেড়ে পরে। তো এইভাবে আমি পলটে নিলাম, এক সাইডটা এইভাবে ভেজে নিয়েছি।
তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। পিঠেটা দেখতে এতটাই সুন্দর আর এতটা নরম তুলতুলে হয় যে এই পিঠেটা আপনি যদি একবার বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই দুবারা একবার আরও একবার ট্রাই করবেন। একদমই এতটা নরম, খেতে এতটাই সুন্দর আর বানানো তো খুবই সহজ। তো দেখুন এইরকম কতটা সুন্দর দেখাচ্ছে। তো তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো সব কটাকে এইভাবেই ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজা হয়ে গেছে আমার সব কটাকে। তো আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি এখন আপনাদের সামনে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা নরম আর তুলতুলে হয়েছে এই রকম ধরনের। তো পিঠেগুলো আর খেতে যতটা মজার আর বানানো একদমই সহজ। যে পদ্ধতিতে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম একদম সহজ পদ্ধতিতে, আর এতটাই নরম তুলতুলে দেখুন কতটা সফট হয়েছে। একদম মুখে দেবার সঙ্গে সঙ্গে এর মধ্যে মিলিয়ে যাবে একদম। তো রেসিপিটি আমার কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।